আমাদের বিশ্বে এ পর্যন্ত দুইবার বিশ্বযুদ্ধ হয়েছে, যা এখনো ইতিহাসে কালো পাতা হিসেবে পড়ে আছে। আর এই পুরো দুটি বিশ্বযুদ্ধে 10 কোটি মানুষের মৃত্যু ঘটেছে। অত্যাধুনিক অস্ত্র ও পারমাণবিক বোমা যুদ্ধকে করেছিল আরো তীব্রতর থেকে তীব্রতর। আর বর্তমানে এখনো পৃথিবীতে এত পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে যা পৃথিবীকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের 16 বছর পর তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় হয়ে গিয়েছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে। আর যুদ্ধের জন্য সেনা এবং অস্ত্র প্রদান করা হয়েছিল। আজকে সেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মতো একটি পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই উত্তেজনা ঘটেছিল 1961 সালের বার্লিন ওয়াল নিয়ে। তখন এটির উত্তেজনা বাড়া সত্ত্বেও মিত্ররা এটি নিয়ে যুদ্ধ করতে চায়নি কিংবা প্রস্তুত ছিল না। সে সময় তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি। তিনি বলেছিলেন যুদ্ধ থেকে একটি দেয়াল অনেক ভালো। তবুও উত্তেজনা ছিল এই দেয়াল ঘিরে, যাতে এগ্রিমেন্ট ছিল পূর্ব বার্লিন এবং পশ্চিম বার্লিন নির্দ্বিধায় তাদের রেল, রাস্তা এবং আকাশপথ অবিচলে ব্যবহার করতে পারবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব বার্লিন ছিল সোভিয়েতদের নিয়ন্ত্রণে আর পশ্চিম বার্লিন ছিল আমেরিকার নিয়ন্ত্রণাধীনে। কিন্তু 1961 সালের অক্টোবরে ওয়াশিংটন জেনারেল ক্লেকে সেই পশ্চিম বার্লিনের ওয়ালের বর্ডারে নিয়োগ দেন। আর তিনি ঘোষণা করেন পূর্ব বার্লিন থেকে যদি আমেরিকান কোনো নাগরিক পশ্চিম বার্লিনে প্রবেশ করার চেষ্টা করে তাহলে তাকে গ্রেফতার করা হবে আমেরিকান সৈন্য দ্বারা। আর সেই আদেশ অনুযায়ী আমেরিকানদের রীতিমতো আটক করা হচ্ছিল। শুধু আমেরিকানদেরই নয়, গ্রেফতার করা হচ্ছিল অন্যান্য দেশের নাগরিকদেরকেও। আর এটি বার্লিন ওয়াল এগ্রিমেন্টের লঙ্ঘন ছিল। শুধু তাই নয়, 6 দিন পর 27 অক্টোবরে জেনারেল ক্লে আদেশ করেন 10 জন আমেরিকান সৈন্য ও 10টি M48 ট্যাঙ্ক সেই দেয়ালের চেক পয়েন্টে মোতায়েনের জন্য। তারা সেই ট্যাঙ্কগুলোকে দেয়ালের সীমান্ত থেকে মাত্র 50 মিটার দূরত্বে অবস্থান করেছিল এবং অনেক শব্দের সাথে সাথে ট্যাঙ্কের ইঞ্জিন চালাচ্ছিল, জানান দিচ্ছিল তাদের উপস্থিতির কথা। আর এতেই ক্ষিপ্ত হয় সোভিয়েত আর্মি। সাথে সাথে মোতায়েন করে অনেক সোভিয়েত সৈন্য এবং T-55 ট্যাঙ্ক এবং সোভিয়েত রীতিমতো তাদের মিত্রকে জানান দিয়েছিল যুদ্ধ শুরু হওয়ার। টানা 16 ঘন্টা সে বার্লিন ওয়ালে চলেছিল উত্তেজনাকর মুহূর্ত। এমন পরিস্থিতি হয়েছিল যে হামলা শুরু হয়ে যাবে। বর্ডারের আশেপাশের এলাকার মানুষদের সতর্ক করা হচ্ছিল যুদ্ধ শুরু হওয়ার। এছাড়াও একে অপরকে হামলার জন্য 20টি লোহার বাক্স ভর্তি মিসাইল ও গ্রেনেড এনেছিল হামলার জন্য। একটি ভুল পদক্ষেপেই হয়ে যেত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। তারপর জেনারেল ক্লেকে মনে করিয়ে দেওয়া হয় একটি দেয়াল রাশিয়ার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ করার মতো কোনো কারণ নয়। পরদিন 28 অক্টোবর সকাল 11টায় আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি তৎকালীন সোভিয়েত প্রধান ক্রুশচেভকে প্রমিস করেন যে আমেরিকা তাদের সৈন্য ও ট্যাঙ্ক পিছিয়ে নেবে যদি সোভিয়েত তাদের সৈন্য পিছিয়ে নেয়। ক্ষমতাধর সোভিয়েত প্রথমে সেই শর্ত মানতে নারাজ ছিল। মাত্র 5 মিটার তাদের সৈন্য পিছিয়ে নেয়। পরে আমেরিকা সেই সৈন্য বর্ডার থেকে ত্যাগ করলে তারপর তারা সম্পূর্ণরূপে তাদের সেনা সরিয়ে নেয়। আর এটি যুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর উত্তেজনা ছিল। আর এভাবেই একটি তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া থেকে থেমে যায়।